রিজিক একটা বড় ব্যাপার, আর সেটা হচ্ছে এইটা। প্রতিদিন আমি ছাদ বাগানে আসার পর কিন্তু গাছের দিকে তাকাই এবং কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখি যে কোনো প্যারা পাকছে কিনা, হারভেস্ট করার মতো কিনা। আর এটা হচ্ছে মাধবী প্যারা গাছ। এই গাছের প্যারা কিন্তু খুবই টেস্ট। যাদের ছাদ বাগানে মাধবী প্যারা আছে তারা কিন্তু জানে। কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে রিজিকের ব্যাপার। আমি সবসময় যদিও এই জিনিসটা মনিটরিং করি, প্যারা হারভেস্ট করার উপযোগী আছে কি না, তাহলে প্যারাটাকে আমি হারভেস্ট করে ফেলবো। কিন্তু কখনো আমার চোখে পড়েনি, এত প্যারা কখনো আমার চোখে পড়েনি। আমি কিন্তু সব প্যারাগুলোই মোটামুটি চেক করি। আজকে সকালবেলা যখন আমি ছাদে আসার পরই আমার কাছে কিন্তু এই প্যারাটা হুট করি চোখে পড়লো যে প্যারাটা একেবারে পেকে আছে এক সাইড থেকে। যখন আমি এটাকে সামনে থেকে নিতে আসি তখন দেখি এই অবস্থা। প্যারাটা তখন দেখতেছিলাম আমি এই সাইড থেকে একেবারে পাকা। তো যাই হোক, মাধবী প্যারা এটার টেস্ট খুবই ভালো। যারা ছাদ বাগানে এই গাছটা রাখছে তারা জানে। আর আমি পার্সোনালি বলবো ছাদ বাগানিদের একটা হলেও মাধবী প্যারা গাছ রাখা উচিত। এগুলা এত মিষ্টি আর এত টেস্ট, আর কালারটা কত সুন্দর, লাল কালার, খুবই ভালো লাগে প্যারাটা। তো আমি জানি না এখানে কি হয়েছে, তবে এখন আমি দেখতেছি অসংখ্য পিঁপড়া প্যারাটাকে আর কি খাচ্ছে, এই যে পিঁপড়াগুলো। তো যাই হোক, এটা হয়তো পাখিরাও করতে পারে, আমি আসলে ব্যাপারটা শিওর না। তবে এই প্যারাটা কিন্তু খুবই পছন্দের একটা প্যারা আমার ছাদ বাগানে। আর এই ভিডিওটা মূলত আপনাকে করে আজকে দেখাচ্ছে এই জন্যই যে রিজিকের উপর কোনো কথা থাকতে পারে না। আমি প্রতিদিন দেখার পরও যেহেতু এটা হয়েছে, তার মানে এটা আমার ভাগ্যে নেই, এজন্যই হয়তো আমি এটাকে দেখেও দেখিনি।